আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের অলরেডি সময় অনেক কাছে। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অন্তর্বর্তীকালে সরকারে যে বা যারা বসে আছে তাদের কঠিনভাবে আপনার না জানা কিছু ইনফরমেশন, এটা আপনাদের জন্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন শুনে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস রে আর মায়াতে লাভ নাই, এবারটা গেলেই বেঁচে যাই। স্বাধীনতার পরে এখন পর্যন্ত এরম অরাজকতা ভাই দেখিনি। শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতা নিছিল, বাকশাল কায়েম করছিল, দেশে খুনাখুনি হয়েছিল, রাজাকার বাহিনী গঠন করছিল, কিন্তু এরপরও জানতাম যে দেশ চালাইতেছে শেখ মুজিবুর রহমান। এখন দেশ চালাই কেনা ওয়াকার নাম উল্লেখ মানে বিদেশি মিস্টার ওয়াকার, মিস্টার বেকার এরম মনে হয় হে দেশ চালায়। হে তো 18 মাস পর্যন্ত সাপোর্ট দিব গেছে, এরপর সাপোর্ট না দিলে কি হইব? আসল ক্ষমতাটা তো এর হাতে। নাকি দেশ চালায় ডক্টর ইউনূস, যে পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন। যদি সামসামির বিশ্ব চ্যাম্পিয়ন থাকতো, সামসামি কি এবং কত প্রকার, বিভিন্ন রাজা গো সামসামি, পশ্চিমা রাজা গো সামসামি, উনি হলো ওয়ার্ল্ডের নাম্বার 1। হ্যাঁ, নাকি দেশটা চালায় ওই সমন্বয়কারীরা একজন আরেকজন আবার গাইডলাইন শুরু করে দিছে। হে মাস্টার মাইন্ড, নামি মাস্টার মাইন্ড, সব মাস্টার মাইন্ড, কে যে মাস্টার মাইন্ড? হেরা মাস্টার মাইন্ড। তাহলে তখন এই কোটা আন্দোলন তাহলে অনৈতিক ছিল, তোরা সরকার ফালাইতে চাইছিলি। সরকার ফালাইতে গিয়া তোরা কি প্ল্যান করছিলি? মানুষ মরবো সরব, মানুষ কিমা বানাবি, মানুষে অরাজকতা হইব, হ্যাঁ, সংখ্যালঘু পিটাবি, তারপরে যারা মাজার করবো হেগরে পিটাবি বাংবি, এগুলো মাস্টার মাইন্ড। তারপরে মাস্টার মাইন্ড অরাজকতা চলন যাব, পরে মানুষ কইব যে কাম নাই, আর্মি লয় ক্ষমতা, মিস্টার ওয়াকার ক্ষমতা নিয়ে এসো। এটাই মাস্টার মাইন্ড নাকি? আসল মতলবটা কোন জায়গায়? তো এই মাস্টার মাইন্ড কেউ জ্বালায় তো বাঁচতেছি না। তাহলে দেশটা চালাইতেছে কেনা? ডক্টর ইউনূসের মন্ত্রিসভা উপদেষ্টা গুলি দিয়ে যেই ভরাইছে, প্রত্যেকটা অথর্ব এক গাদার গান সালে। পৃথিবীতে এর চেয়ে বড় কান আছে বলে আমি মনে করি না। এই গাদার গান দেশ চালায়, দেশের অর্থনীতি চালায়, ব্যাংকিং খাত চালায়। হ্যাঁ, এই জামাতিগুলো ঢুকাইছে, এবারে খুব ভালো চালাইতেছে। নাকি আসিফ নজরুল, এর নাম তো মোহাম্মদ নজরুল ইসলাম, হেন একটা ফেক, এ চালায় দেশ। ডক্টর ইউনূস কোন দিন ডাইনামাটি বামামাটি নিচে পাটির বিছানা হয়ে যাবো আল্লাহর কাছে, পরে ফালাতে হয়ে যাবো মিস্টার ওয়াকার না মিস্টার আসিফ, কে জানে কারোর ফালাতে যাব। তারপরে কয়টা আছে কাশি দিলে প্রতিদিন পেশাব করে প্যান্টে, এত বুইরা। হাসান আরিফ একটা, হ্যাঁ, আরো কয়েকটা আছে, এগুলি এমন বুইরা যে কাশি দিলে প্রত্যেকবার পেশাব হয়। এগুলো বয়েছে ক্ষমতায়। হ্যাঁ, এরা নিজেরা অবাক হয়ে গেছে। এর আগেও ছিলাম অ্যাডভাইজার, এখনো আবার অ্যাডভাইজার এলাম, এগুলো ক্ষমতা বসাইছে। তারপরে আছে জঙ্কারি রেজওয়ানা, হে পরিবেশ উপদেষ্টা, হে কথা কয় বাংলাদেশ কোন সাব গেমে কি জিততাইছে। নাহিদ তথ্য বাবা, এই তথ্য বাবা যে কোনো জায়গায় উপস্থিত হয়েছে, এখন ঘরের থেকে বেড়ে না। এগুলো দিয়ে ভৈরা বলে, চ্যাংরা ম্যাংরা দিয়ে ভৈরা বলেছে অথর্ব সরকার। এগুলো সব লাত্তি দিয়ে বের করে ওই বিএনপি কইছিল না, একটা গঠন করছে না, যে আপনার এই ন্যাশনাল গভর্নমেন্ট, এটা একটা ন্যাশনাল গভর্নমেন্ট আসা দরকার, জাতীয় সরকার, বিভিন্ন দল থেকে লইয়া, হ্যাঁ, গুড়া দল আর বড় দল এগুলো লইয়া একটা ন্যাশনাল গভর্নমেন্ট করলে দেশটারে ঠান্ডা রাখা যাবে, কারণ সমস্ত দল তারা কোঅপারেট করবো। পুলিশগুলি পলাই গেছে, পুলিশ আনতে পারতেছে না, আর্মিরে বানাইছে ঠোলা। কি পাকিস্তান থেকে একটা জাল না ফালাইছে, প্রথম তো মনে করছিলাম জাল, এটা কি ভাতের জাল না মারির জাল না কি জাল, নাকি মাছের জাল, ইলিশ মাছের জাল। পরে শুনলাম যে এটা একটা পাকিস্তানের শিল্প গোষ্ঠী। এখানে মারামারি থামাইতে গিয়ে আর্মি লইছে, আর্মি এখন একটা ঠোলায় পরিণত হচ্ছে। এই আর্মি আবার কাম করে না, জায়গায় জায়গায় খুন খারাপ হইতেছে। আসলে আজকে আর্মি গুলি করে মেরে ফেলাইছে, আবার আর্মি ট্রাক আটকাইছে চিরাগাঙে, আর্মিরে ঠোলা বানায় ফেলাইছে। মতলবটা কি? মতলবটা ভাঙিয়ে করলেই তো হয় যে মাস্টার মাইন্ডটা হইলো যে দেশ এত অরাজকতায় নিয়ে যাবো যে আমরা কমু যে আর্মি আইলে ভালো, আবার এই শাসন, জিয়াউলকের শাসন, আবার এই হিজবুত তাহরির জামাত এগো দিয়ে ব্যাকআপ করে একটা আর্মি সরকার। মতলবটা মাস্টার মাইন্ডটা হইলে নাকি দেশে চরম অরাজকতায় নিয়ে গেছে। এই যে অথর্ব কতগুলি ব্যাটারে বহায় রাখছে, শাখাওয়াত্রে বসাইছে পাট। আরে বেটা পাটের আছে কি? পাট মন্ত্রণালয়, পাটের কি রে? পাটের কি আছে রে? ওই পাটের বুঝে কি? পাটের বুঝেটা কি? ওই পাট কিনে দেবো, ছোট কালে মাইর খেয়েছে, আর পাট বুঝে কি? এরা দিছে পাটের দায়িত্ব। জুট। বাংলাদেশে বর্তমানে এই ডক্টর ইউনূস বিদেশে গিয়েও মিছা কথা কয়। বাংলাদেশে স্ট্রিট জাস্টিস হইতেছে না,
জায়গায় জায়গায় মানুষ মরতেছে। ঢাকা ইউনিভার্সিটির পেটের ভিতরে ফজলুল হক খালে তোফাজ্জলে মেরে আলেলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মারলো, এগুলো চোখে দেখেন উনি। তারপরে এই জেনোসাইডের মামলা করার নামে সবাই রে খুনের মামলা দিতেছে। ফাইজলামি, খুনের মামলা কে এত সোজা? ফাইজলামি। অগ পলিটিক্যালি মোটিভেটেড, মানে ভবিষ্যতে আওয়ামী লীগ কইতে পারে বা যে কেউ কইতে পারে যে ভাই এই বিচার মানি না, কারণ পলিটিক্যালি মোটিভেটেড বিচার। পলিটিক্যালি মোটিভেটেড বিচার দুনিয়ার কেউ মেনে নেব? তাজুল কি জামাত না? ও কেমনে বুঝাই পার? আমি জামাতের নেতাকে ডিফেন্ড করতেছে, স্বাধীনতা শত্রুকে ডিফেন্ড করতেছে, হেরে বানাইছে চিফ প্রসিকিউটর। ওর কি দেখো কি হোকার মধ্যে সিল মেরে কই দিব যে দেখো আমার হোকা, দেখো আমি জামাত। এই জামাতের প্রধানরে বানাইছে চিফ প্রসিকিউটর। চরম অথর্ব সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তাড়াতাড়ি রিজাইন করে উচিত সিম্পলি একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করা। একটা বিপ্লবী সরকারও না, আমি যাহা বলিব সত্য বলিব, আমি সংবিধান অনুসারে দেশ চালাইব, এটা কইয়া সংবিধান বিরোধী অ্যাপয়েন্টমেন্টগুলি দিতেছে। তো সংবিধান মান, তো সংবিধান মানে সংবিধান মান। তো সংবিধান তো এই সরকার না, বিপ্লবী সরকার না, সংবিধান সাসপেন্ড করস নাই। বিদেশে গিয়া জাতিসংঘে অবৈধভাবে ভাষণ দেয়লি, অবৈধ ভাষণ। ডক্টর ইউনূস ভাষণ দিয়েছে অবৈধ ভাষণ। আমি তো ইমেল করছি জাতিসংঘের, আমি কিন্তু করছি, আমার কাছে প্রমাণ আছে যে তোমরা অন রেকর্ড রাখো, কোনো অ্যাকশন নাও বানানো, অন রেকর্ড যে বাংলাদেশে হিসেবে আমি অবজেকশন দিচ্ছি ডক্টর ইউনূসের জাতিসংঘে ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই যদি সংবিধান সাসপেন্ড না করে। সংবিধান সাসপেন্ড করছে, এটাকে প্রজেক্ট প্রোফাইল করে বিজনেসম্যানের মতো। উনি গ্রামীণ পাইছে, এটা গ্রামীণ ব্যাংক পাইছে যে প্রজেক্ট প্রোফাইল, আপনি লোন নেবেন প্রজেক্ট প্রোফাইল করেন। কি সব কমিশনার দিয়ে ভরে ফেলাইছে। আলী রেজা একটা প্রফেসরের লইছে আমেরিকাতে ধরে, বাংলাদেশে থাকে না আমেরিকা থাকে, এই বেড়ায় সংবিধান তৈরি করবে। বেড়া কি সংবিধান আইনের লোক? এ তো রাজনীতি পড়ায়। হে কি বুঝে সংবিধানের? যতটুকু বুঝে কাইঙ্গুল। ও ডেন্টিস্টরা যখন ডাক্তারি যদি করতে যায় এত দূর জানবো, দাঁত ছাড়া বাইরে খুব একটা বুঝে না। হেটা হইলো এই আলী রিয়াজ হইলো, প্রফেসর আলী রিয়াজ, হেটা হইলো পলিটিক্সের, হে পড়ায়, হে আমার সংবিধান বুঝে। তাও 3 মাস টাইম, এটা কি 3 মাস কি করবো? এত সময় লাগবো কেন? এমার্জেন্সি সময়ে দেশে স্বাধীন মালিককে বসা ছিল, পরে বুঝলো স্বাধীন মালিক এখান থেকেও দেখতে হ্যাঁ না চোখে কিছু, আগে বুঝোস নাই? সম্মান গেছে। বাতের ফ্যান যেমন উগলায় পড়ে না, আমার ভালোবাসা উগলায় পড়ে ডক্টর ইউনূসের লেগে শেষ হয়ে গেছে, বাদ গলে গেছে, ভালোবাসার বাদ গলে গেছে। আর না, ডক্টর ইউনূসের ক্ষমতা ছাড়তে হইব মাস। এই কি বাপ 2 দিন পরে ডাইনে মাঠে বামে মাঠে নিচে পাটির বিছানো হয়ে যাবো, আঙ্গুর আসিফ নজরুল নাইলে মিস্টার ওয়াকার কান্দে ফালাইতে মরে যাবো বুঝায়। জো বাইডেন আমেরিকা জীবনে ভেজাল খায় না, হে বেটা বন্ধু ডরের চড়ে ক্ষমতা ছেড়ে দিছে, না কাম নাই, আমি কইদিন মরে জিগা। ডক্টর ইউনূস ঘুরে গেলে আঙ্গুর দেশটা চালাইবো কেটা? আর চালাইতেছে বা কি? হে রে মারে, ও রে খিলায়, ও রে ধরে। দেশে কোনো আইন আছে? আমাদের এই যে আমরা যে এত সংগ্রাম করলাম শেখ হাসিনার স্মরণের লিগা, এটা বুঝি সংগ্রামের পরে কিছুটা দেশে অরাজকতা চলে, এর লিগে এতদিন পুলিশের ওটা আনতে পারতেছে না, পুলিশের লোভ দেওয়া আনতে পারতেছে না, ডর দেওয়া আনতে পারতেছে না, 35 বছরের আন্দোলন শুরু হয়েছে এখন, 35 বছরের আন্দোলন। অথর্ব গুলি দিয়া উপদেষ্টা কমিটি ভরে লেছে, হে বুঝে ভাই ব্যবসা। বিদেশে গিয়া কেমনে চাপা মেরা, এনজিও গুলির চাপা মেরা, বিভিন্ন এনজিওর উপকার করবো, কিভাবে নিজের ইমেজ বাড়াইবো, কিভাবে দেশ তো বিভিন্ন লোন টোন দিয়ে ভরে ফেলতেছে, মনে হচ্ছে খুব ভালো করতেছে। আরে বেটা বুঝলাম তুই সাকসেসফুল হয়েছিস লোন লইয়া, সাকসেসফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেশের অরাজকতা যদি চলতে থাকে, একদিক দিয়ে $10 বিলিয়ন ডলার লোন আনবি, আর দিতে $100 বিলিয়ন লস হইতেছে দেশে, চরম অরাজকতা চলতেছে, এই জবটা কে দিব? এই জবটা কে দিব? এখনো যে গণহত্যা কন্টিনিউইং, এখনো যে চলমান আছে গণহত্যা, এই জবটা কে দিব? আওয়ামী লীগের বাদ দিয়ে ইলেকশন করবে। আরে বেটা আওয়ামী লীগের নেতারা আকাম কুকাম করছে, জামাতের নেতারা কি তার চেয়ে কম আকাম কুকাম করছিল রে 1971 সালে? তো জামাত রাজনীতি করতে পারে, আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগকে বদলাই দিব, জামাত নাম বদলাইছিল রে। হারাম খোরের দল। আওয়ামী লীগ বন্ধ করে দিবি, আওয়ামী লীগ বন্ধ করে দিলে দেশের 30 থেকে 40% মানুষ কি বইয়ে আঙ্গুল চুষবো? আন্ডারগ্রাউন্ডে গেলে আওয়ামী লীগ ভালো হইব? আরে প্রমাণ দেখ না, অলরেডি অনলাইন দখল হয়ে গেছে আওয়ামী লীগের। অথর্ব কোথাকার। ডক্টর ইউনূস এক কাম করেন তো কাকু, আপনি রিজাইন করেন, সরেন, ক্ষমতা সরেন। ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ মুফাজ্জল ইসলাম ভাইকে। কেননা বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থা স্বরূপে আপনি যে মূল্যবান যে বক্তব্যটি, এটা বাংলাদেশের প্রতিটি জনগণের জন্য আমি আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং বক্তব্যটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে তার রাজনৈতিক তো কোনো রেকর্ড নাই, কিংবা ওই ধরনের তার কোনো জ্ঞানও নাই। তিনি হচ্ছে ভাই অন্য লাইনের লোক।
তাই না? তিনি তো রাজনীতিবিদ না। তো আমি আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি অতি দ্রুত পদত্যাগ করে ফেলেন, কারণ আপনার এই অবস্থায় বাংলাদেশের কখনো ভালো কিছু হবে না। কারণ আপনি তো বাংলাদেশটাকে চেনেন না মাত্র ভালোভাবে। আপনাকে যে বা যারা চালাচ্ছে তারা হচ্ছে সবাই নিজের স্বার্থবাদী লোক, এতে আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনি তাদের কথায় নাচতেছেন, উঠতেছেন, বইতেছেন, এই জায়গাটাতে হচ্ছে আপনার সমস্যা। বুঝতে পারছেন? দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।